লড়াইটা একদম চলতেই থাকবে। আর সপ্তাহের একটা দিন তো একদম বেশি লড়াই, মানে যুদ্ধ চলে, যুদ্ধ। এত কিছু ভয়ে ভয়ে রান্না করার পরও খাওয়াইয়ে যে কেমন খায় তারও একটা চিন্তা। তো কেমন আছেন সকালে? আশা করেন ভালো আছেন। আমি শর্মিষ্ঠা আবারও হাজির হচ্ছে নতুন দিনে নতুন একখান গল্প শুনে, গল্পখান শুনতে থাকো। তো প্রথমে রান্না করলাম লাউ। লাউ হবে বড়ি দিয়ে ঘন্ট, সেই জন্য বড়ি ভাজিয়ে নামে তুলুম। তারপর সেই তেল দিয়ে ওড়ন ফোড়ন দিয়ে দিলুম লাউটা চড়িয়ে নুন দিয়ে দিলুম ঢাকা, কারণ সিদ্ধ হতে এখানে সময় লাগবে। আর এই ফাঁকে এঁচড় আছে, এঁচড় না হলুদ দিয়ে এখানে সিদ্ধ হওয়ার বসে দিলাম। তো তারপর সিদ্ধ হইতে হইতে আর এই পাশে দেখলাম অনেকটা জল এলা লাউয়ের বেরিয়েছে। ওই পাশে লাউটা হতে থাকে আর এই পাশে কিন্তু এঁচড়গুলো হয়ে গেছে, নামে থুলুম। সেই নামে থুয়ে সেই জলতে এখানে কয়েকটা ছোলা বুট দিয়ে আরও সিদ্ধ হওয়ার বসে দিলাম। আর লাউটা কিন্তু জলটা প্রায় শুকিয়ে গেছে। আর দিয়ে দিলাম খানিক চিনি, আদা বাটা আর বড়ি দিয়ে সুন্দর করে একদম ভাজা ভাজা করিয়ে মানে হয়ে গেল লাউ ঘন্ট। এবার হবে ডাল, মোর হচ্ছে ফাঁকি ভেজে ডাল। তার জন্য কড়াই গরম হলে তেল দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে এবার ডালটা সুন্দর করে লাল করে ভাজা করে নিই। একটা 5 মিনিট করে জল গরম বসে দিতাম, তো সেই জলটা দিয়ে দিলাম। ওই পাশে ডালটা সিদ্ধ হতে থাক আর নুনও কিন্তু দিয়ে দিতাম। আর এই পাশে কড়াইয়ে তেল দিয়ে নুন দিয়ে কিন্তু সয়াবিনগুলো ভাজে নামিয়ে নিলাম। তারপর আরও কড়াইয়ে তেল দিয়ে সামান্য নুন দিয়ে এই যে ছোলা বুট আর এঁচড়গুলো দিয়ে দিলাম। রান্না সুন্দর করে ভাজা হতে থাকবে আর নুনও দিলাম, দিয়ে এ ভাজা হতে থাক। আর ওই পাশে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে আদা বাটা দিয়ে দিলাম। এবার এখানে কাটা দেওয়া হবে, মানে ঘুটনি দেওয়া হবে। তো ঘুটনি দিয়ে দেখো কত সুন্দর করে ঘুরে দিবে। আর ঘুটনিটা ঘোরে না, ঘোরে না, কি আর করা যাবে, এমন করে কিন্তু দিলাম। যাই হোক, আর মুগ ডাল অত গেলগেলা যদি না হয় তাও কিন্তু চলে। তারপর সামান্য নামার আগত সামান্য ঘি দিয়ে দিলাম, মিষ্টি দিয়ে দিলাম, বাস তৈরি মোর মুগ ডাল। তো তারপরে এই যে এই পাশে কিন্তু মোর এঁচড় আর বুটগুলো ভাজা হয়ে গেছে। তারপর আরও তেল দিয়ে দিলাম একটা ঘি, যেহেতু নিরামিষ কি এমন হবে মুই বুঝির বাবা ধরছং না। তারপর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে বাটি রাখা মশলা, মানে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটি নিতাম, সেই মশলাগুলো দিয়ে বেশি পরিমাণে একটা জল দিয়ে নুন হলুদ দিয়ে একটা কিন্তু রং করার জন্য রেড চিলি পাউডার দিলাম। আর একটা কিন্তু মিষ্টিও দিতাম। আর নিরামিষ তরকারি এখানে মিষ্টি ঝাল মিষ্টি হবে না, তার কেমন করি হয় কারণ তো ঝাল মিষ্টি না হলে কি আর মুখত ভাল লাগবে। তো তারপর ভাজি থোয়া কাঁঠাল টাঠাল সব কিছু দিয়ে সুন্দর করে একদম কষে টষে নিয়ে দিয়ে দিলাম একদম রসা করার জন্য জল। বেশি কিন্তু দেখ নাই, ঝোলও হবে না শুকনোও হবে না। দেখো কাঁঠাল কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর কালারটা যে হয়েছে দারুণ হয়েছে। তো তারপর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর ঘি, একটা কাঁচা লঙ্কা। এই তো রেডি গরম 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 ধোয়া ওটা ভাত, তার সাথে মুগ ডাল, সাথে আছে এঁচড় সয়াবিনের রসা, আর আছে বড়ি দিয়ে লাউ ঘন্ট, সাথে আছে লেবু লঙ্কা। এই তো আজকে দুপুরের সামান্য আয়োজন। তো কেমন হচ্ছে আজকে নিরামিষ থালা অবশ্যই